সমাজ উন্নয়ন সংস্থার মাদারীপুরের উদ্যোগে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে রাসেল ব্যাপারীর প্রতিবেদনে। সম্প্রতি শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে সংগঠনটির ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব, মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহানদার আলী জাহান। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মিডিয়া সেন্টার সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুরের উপদেষ্টা জনাব হাজী ইদ্রিস সালিমুল্লাহ, জনাব সরওয়ার হোসেন, জনাব আলী রেজা খান এবং জনাব শেরজাউল খান। উপদেষ্টা মণ্ডলী সহ অতিথিরা সংগঠনটির সাংবাদিক বান্ধব কার্যক্রম ও সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মিডিয়া সেন্টার সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুরের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েল ব্যাপারী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মানুষের যে সমস্যাগুলো তুলে ধরতে পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে পারেন, এটা আপনাদের একটা নৈতিক দায়িত্ব। আজকে আমরা সাংবাদিকতা দেখছি বিভিন্ন সরকারের সময় তাদের উপর অত্যাচার, নির্যাতন। গত সরকারের সময় সাগররুনি হত্যা হলো। আজকে আপনাদের অনেকের কারণে সাগররুনি হত্যা কিন্তু আমরা বিচারে এখনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আমরা ভেবেছিলাম যে আজকের এই সরকারের সময় এই বিচারগুলো আমরা সম্পূর্ণ পাবো, কিন্তু সেটা দৃশ্যমান এখনো লক্ষ্য করা যায়নি। আমি অনুরোধ করবো সকল পর্যায়ের সাংবাদিক ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে আপনাদের উপরে নির্যাতন, নিপীড়ন জানি না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আপনারা সত্য কথাটি লেখার জন্য আপনাদের কলম, আপনাদের মিথ্যা কথা বা প্রচারণা করে একজনের পক্ষে পক্ষপাতিত্ব করবেন সেটা নয়। আপনাদের সত্য কথাই মানুষের যে প্রত্যাশা, গ্রামগঞ্জের মানুষের যে প্রত্যাশা আপনাদের প্রতি, সেগুলো আপনারা পূরণ করবেন। এই আমার Hey,